অনেকেই জানতে চেয়েছেন যে কোনো সদস্য যদি কিস্তির টাকা না দেয় তাহলে কি সেটা নিজের পকেট থেকে দিতে হবে কি না। তো এই বিষয়টা আসলে টোটালি নির্ভর করছে আপনি কোন প্রতিষ্ঠানে চাকরি করছেন, সেই প্রতিষ্ঠানের রুলস এবং বা ওই প্রতিষ্ঠানের যে লোকাল ম্যানেজমেন্ট আছে বা যে ব্রাঞ্চে কাজ করবেন সেই ব্রাঞ্চের যে লোকাল ম্যানেজমেন্ট রয়েছে তাদের উপরই টোটালি নির্ভর করছে। তবে ম্যাক্সিমাম প্রতিষ্ঠানে আপনার নিজের পকেট থেকে টাকা দেওয়ার কোনো নিয়ম নেই। তবে লোকাল ম্যানেজমেন্ট যারা আছে, আপনি যদি টাকা না আনতে পারেন মাসের শেষে, তারা হয়তোবা আপনাকে ফোর্স করতে পারে, বা তারা দেখা যাচ্ছে যে আপনার যে বকেয়াটাকে নীল করার জন্য আপনাকে হয়তোবা নানাভাবে বুঝাতে পারে যে না ঠিক আছে দিয়ে দেন, সামনে মাসে তো টাকা পেয়ে যাবেন বা দুদিন পরে টাকা দিয়ে দিবে। নানাভাবে তারা আপনাকে মোটিভেশন দিবে, মোটিভেশন দিয়ে চেষ্টা করবে যে আপনার কাছ থেকে নিতে পারি কিনা। যদি আপনি তাদের কথা মতো দিয়ে দেন তাহলে হচ্ছে সমস্যা। আবার ম্যাক্সিমাম প্রতিষ্ঠানে এই নিয়মটা নেই, হয়তোবা কিছু প্রতিষ্ঠানে আপনাকে বলবে মাসের শেষে টাকা না আসলে, কিন্তু আপনার এই ফাঁদে আসলে কখনোই পা দেওয়া যাবে না। আপনি যদি একবার দেখা যাচ্ছে 100 টাকা 200 টাকা দিয়ে যদি এই প্র্যাকটিসটা তৈরি করে ফেলেন, তাহলে পরবর্তীতে দেখা যাবে আপনার কাছে 500 1000 টাকা ডিউ থাকলেও আপনাকে বলবে যে দিয়ে দেন। সো নতুন অবস্থায় যারা কাজ করতে যাবেন এই প্র্যাকটিসটা আসলে কখনোই তৈরি করা যাবে না, মানে এই প্র্যাকটিসটা কখনোই করা যাবে না। 5 টাকা হোক বা 100 টাকা হোক, সেই 100 টাকা পর্যন্ত কিন্তু নিজের পকেট থেকে দেওয়া যাবে না। আপনি প্র্যাকটিস করে ফেলেন, মানে পরবর্তীতে একটা সুযোগ করে দিলেন আপনার পকেট থেকে টাকা দেওয়ার। তো হ্যাঁ, তবে কিছু এনজিও রয়েছে যেগুলো আসলে টোটালি আপনাকে ফোর্স করে যে আপনাকে কি দিতেই হবে, মাস্ট বি। তো সেই ক্ষেত্রে চেষ্টা করবেন ওই প্রতিষ্ঠানগুলোকে অ্যাভয়েড করে চলার। যেসব প্রতিষ্ঠানে নিজের পকেট থেকে টাকা দিতে হয় সেসব প্রতিষ্ঠানের সাথে আসলে যুক্ত না থাকাই ভালো আর কি। এছাড়া আসলে স্যালারি নিয়ে এনজিও প্রতিষ্ঠানগুলোতে তেমন বেশি একটা সমস্যা হয় না। ম্যাক্সিমাম এনজিওই আসলে দেখা যাচ্ছে যে আপনার মাস শেষ হওয়ার 2-3 দিন আগেই মোটামুটি স্যালারি আপনার অ্যাকাউন্টে চলে আসে। তো স্যালারি নিয়ে আসলে কোনো প্রবলেম নেই। লোকাল কিছু এনজিওর ক্ষেত্রে সেগুলো পার্থক্য থাকতে পারে, তবে বড় বড় যে এনজিওগুলো রয়েছে সেক্ষেত্রে কোনো সমস্যা নেই, স্যালারি 100% নির্দিষ্ট টাইমে পেয়ে যাবেন। এবং ওই প্রতিষ্ঠানগুলোতে আপনি কিস্তি পেলেন বা না পেলেন সেক্ষেত্রে কিন্তু আপনার স্যালারি থেকে কিন্তু এটার কোনো পার্সেন্টেজ কেটে নেওয়া হবে না। তো সেই ক্ষেত্রে কোনো এনজিওতে জয়েন করার আগে তার সম্পর্কে জানুন, গুগলে সার্চ করুন বা ফেসবুকে অনেক কমিউনিটি রয়েছে, সেখানে পোস্ট করলে আপনি দেখবেন যে ওই প্রতিষ্ঠানে আরও অনেকেই জব করছে। তাদের সাথে একটু কমিউনিকেশন করার চেষ্টা করুন, যারা রানিং জব করছে বা প্রিভিয়াস জব করেছে তাদের সাথে একটু কমিউনিকেশন করলে আপনি আসলে এই এনজিও সম্পর্কে ডিটেলস একটা তথ্য জেনে যাবেন। সো ওইভাবেই কাজ করতে হবে। আর এনজিওতে যারা আসবেন অবশ্যই মেন্টালি প্রিপারেশান নিয়ে আসবেন। এখানে প্রচুর পরিমাণে মানসিক প্রেশার রয়েছে এবং শারীরিকভাবেও প্রেশার যাবে, কারণ আপনাকে প্রচুর মুভমেন্ট করতে হবে, প্রচুর বাইরে থাকতে হবে এবং সময়ের থেকে নির্দিষ্ট সময় থেকে অধিক সময় আপনার ফিল্ডে টাইম স্পেন্ড করতে হবে। সো প্রস্তুত হয়েই আসতে হবে। ধন্যবাদ সবাইকে। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই সেটি করবেন, আমি চেষ্টা করবো আপনাদের আনসার দেওয়ার। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য।